আমি কুলজোড়া একটি স্কুলের শিক্ষক, মন্তেশ্বর 3 নম্বর সার্কেলের পূর্ব বর্ধমানে আছে। বর্তমানে শুনছি যে করোনা ভাইরাস নাকি আবার হচ্ছে। তা যাই হোক না কেন, মানে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। আর অযথা গুজব ছড়াবেন না বা প্যানিক ছড়াবেন না। সবাই যেমন পড়াশোনা করছে, কাজকর্ম করছে, বেড়াচ্ছে, সব ঠিক আছে। বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য যে সুষম খাদ্য দেওয়া হয়, দুধ, ডিম, বাড়িতে যে সমস্ত খাওয়া, শাকসবজি, মাছ, এগুলো খেতে হবে। ঠিক মতন মাস্ক ব্যবহার করতে হবে। ভিড়ভাড়টা স্টেশনের দিক থেকে বা প্ল্যাটফর্ম, এয়ারপোর্ট এসব দিক দিয়ে যাওয়ার সময় খুব ভিড় বাজার, সেখানে বাচ্চারা যেন না যাওয়াটাই ভালো। আর মাস্ক ব্যবহার করতে হবে। খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে বাড়িতে। এবং স্কুলের ক্ষেত্রেও তাই, আমরা যেমন স্যানিটাইজার দিই, আমরা যেমন সাবান দিই, সেমন সাবান দিয়ে হাত ধুয়ে ভালো করে হাত পরিষ্কার করে তারপর খেতে হবে, মুখ ধুয়ে নিতে হবে। রাস্তার বেরোনোর সময় ধুলোবালি যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং যখন তখন চোখে মুখে নাকে হাত দেওয়া যাবে না। এবং এইগুলো একটু মেনে চললেই হবে। আর ইমিউনিটি পাওয়ারটা বাড়ানো খুব জরুরি। বাচ্চাদের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার অটোমেটিক বেশিই থাকে, অসুবিধা হয় না। কিন্তু তবুও খাবার দাবারের দিক থেকে যদি ওদের একটু কন্ট্রোল করা যায়, স্কুলে তো মিড ডে মিল চলেই, স্কুলে সুষম খাদ্য ডিম দেওয়া হয়, শাকসবজিও হয়, সবই হয়। বাড়িতেও কিন্তু সেরকম ধরনের খাবার ঠিকমতো খেতে হবে। ঠিক মতন জল খাওয়া, এবং বিশেষ করে ওআরএস টাইপের কিছু তৈরি করে দেওয়া, লেবু খাওয়া, পাতি লেবু হোক, কমলা লেবু হোক, মৌসুমি লেবু খুব জরুরি। এগুলো খেতে হবে। এবং তাদের ইমিউনিটি পাওয়ার যদি ভালো থাকে, খাদ্য খাবার যদি ঠিক থাকে, তাহলে কিন্তু তাকে কেউ অ্যাটাক করতে পারে। এটাই শেষ কথা।